রোজ ক্যালবডি খাচ্ছেন তবু হাড়ে ব্যথা কমছে না। ডাক্তার ওষুধ দিয়েছে, আপনিও নিয়মিত খাচ্ছেন। তাহলে সমস্যা কোথায়? আসল সমস্যা ওষুধে না। সমস্যা হলো আপনি জানেন না যে এই ওষুধের সাথে একটা জিনিস না মেলালে শরীর ক্যালসিয়াম প্রায় অ্যাবজর্ব করতে পারে না। মানে টাকা খরচ হচ্ছে, ওষুধ খাচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না। এই ভিডিওতে সেই একটা জিনিসের কথা বলবো, তবে শুধু সেটুকু না, এর সাথে আরও একটা চমকানো তথ্য আছে যেটা হয়তো আপনার ডাক্তারও বলেননি। সেটা বলবো একদম শেষে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, মাঝখানে বন্ধ করলে সবচেয়ে দরকারি অংশটা মিস হয়ে যাবে। চলুন তাহলে শুরু করা যাক। আজকের ভিডিও থেকে আপনি যা যা জানতে পারবেন, ক্যালবডি আসলে কি এবং কখন দরকার হয়, শরীরে ক্যালসিয়াম কমে গেলে কি কি সমস্যা হয়, এই ওষুধ খেতে গিয়ে মানুষ কোন ভুলগুলো সবচেয়ে বেশি করে, এবং কিছু জরুরি সতর্কতা যেগুলো না জানলেই নয়। ক্যালবডি কি এবং কোন কাজে লাগে? আমাদের শরীরে হাড় বা দাঁত তৈরির জন্য সবচেয়ে দরকারি উপাদান হলো ক্যালসিয়াম। আর এই ক্যালসিয়াম শরীরে ঠিকমতো ব্যবহার করতে পারে কেবল তখনই যখন পর্যাপ্ত ভিটামিন D3 থাকে। সমস্যা হলো আমাদের দেশে অনেকের শরীরে এই দুটো ঘাটতি থাকে কিন্তু তারা টের পান না। আর এই ওষুধের প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হলো স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি লিমিটেড। একটি পটে থাকে 30টি ট্যাবলেট, পটটির দাম হচ্ছে 240 টাকা। একটু ভাবুন, আপনি কি হঠাৎ হাঁটু বা পিঠে ব্যথা করে সিঁড়ি দিয়ে উঠতে গেলে বা পা ভারী লাগে, মাঝে মাঝে পায়ে বা হাতে খিঁচুনি ধরে, রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না? এগুলো কিন্তু শুধু বয়সের সমস্যা না, এর পেছনে থাকতে পারে ক্যালসিয়াম আর ভিটামিন D3-র ঘাটতি। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে 40 পেরোরে হাড় দুর্বল হওয়া শুরু হয়। তখন সামান্য পড়ে গেলে হাড় ভাঙার ঝুঁকি বাড়ে। এই সমস্যাকে ডাক্তারি ভাষায় অস্টিওপেরোসিস বলে, কিন্তু সহজ কথায় হাড় পাতলা আর ভঙ্গুর হয়ে যাওয়া। এছাড়া যারা বাইরে কম বের হন, রোদে থাকেন না বা দুধ ডিম কম খান, তাদের শরীরেও এই দুটোর অভাব হওয়া খুব স্বাভাবিক। ক্যালবডি মূলত একটি ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে দেওয়া হয়। এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। আপনি হয়তো জানেন না, ক্যালবডি খাওয়ার সময় একটা ছোট ভুলের কারণে পুরো ওষুধটা কাজ নাও করতে পারে। প্রথম ভুল, অনেকে ক্যালবডি খালি পেটে খান, ভাবেন ওষুধ তো ওষুধ, তো যখনই খাই খেলেই হলো। কিন্তু ক্যালসিয়াম শরীর ভালোভাবে নেয় খাবারের সাথে বা খাবারের পরপর। খালি পেটে খেলে পেটে অস্বস্তি হতে পারে এবং শরীর কম শোষণ করে। দ্বিতীয় ভুল, অনেকে এই ওষুধ চা বা কফির সাথে খান। চা কফিতে এমন কিছু উপাদান আছে যেটা ক্যালসিয়ামের শোষণের বাধা দেয়। সাধারণত পানি দিয়ে খাওয়াই সবচেয়ে ভালো। তৃতীয় ভুল, অনেকের মাথায় রাখে না যে রোদে একটু থাকলে শরীর নিজেই ভিটামিন D তৈরি করে নেয়। ওষুধ খাচ্ছেন ঠিকই, কিন্তু সারাদিন ঘরে বন্দি থাকলে উপকার কম আসবে। চতুর্থ ভুল, ডাক্তার যতদিন বলেছেন ততদিন না খেয়েও 2-4 দিন খেয়ে ছেড়ে দেওয়া। ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হতে সময় লাগে, তাড়াহুড়ো করলে ফল পাবেন না। এই জায়গায় একটু থামি, আপনাদের দুটো প্রশ্ন করি, নিচে কমেন্টে জানাবেন কিন্তু। প্রথম প্রশ্ন, আপনার বা পরিবারে কেউ কি এখনও ক্যালবডি খাচ্ছেন? কতদিন ধরে খাচ্ছেন এবং উপকার পাচ্ছেন কিনা কমেন্টে লিখতে ভুলবেন না। দ্বিতীয় প্রশ্ন, আপনি কি জানতেন যে ক্যালসিয়াম ঘুমের সমস্যার সাথে সম্পর্কিত? হ্যাঁ, জানতাম বা না জানতাম না কমেন্টে লিখে জানাবেন। কিছু সতর্কতা না বললেই নয়, যেমন কিডনির সমস্যা আছে এমন কেউ নিজে নিজে এই ওষুধ শুরু করবেন না। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। বেশি মাত্রায় দীর্ঘদিন ক্যালসিয়াম খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি থাকে। তাই ডোজ এবং মেয়াদ সব সময় ডাক্তারের নির্দেশ অনুযায়ী মানুন। নিজে নিজে ডোজ বাড়াবেন না। ভিডিও শুরুতে বলেছিলাম, মানুষ এমন একটা সময়ে এই ওষুধ খায় যখন শরীর সেটা ঠিকমতো নিতে পারে না। সেই উত্তর এখন দিতে চলেছি। যেমন খালি পেটে না খেয়ে চা কফি এড়িয়ে খাবারের পরে সাধারণত পানি দিয়ে ক্যালবডি খান। এই একটু সচেতনতায় ওষুধের কার্যকারিতা অনেকটা বেড়ে যায়। অতএব এই ভিডিওটা যদি আপনার কাজে লেগে থাকে তাহলে এখনই একটা লাইক দিন, এটা আমাকে আরও ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আর যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না, কারণ প্রতিদিন আমরা এরকম স্বাস্থ্য সচেতনতা ভিডিও নিয়ে আসি এই চ্যানেলে। নিচে কমেন্ট করুন আপনার অভিজ্ঞতা, আপনার একটা কমেন্ট হয়তো আরেকজনের কাজে লাগবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের চ্যানেলের সাথে সর্বদা জুড়ে থাকুন।